আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আমার বাবার কাছে যাচ্ছি, বাবা ছাপুয়ানের কাছে। বাট তাদেরকে বলেই নাই যে আমি আসতেছি। দেখি যে তারা কি করে, তাদেরকে নিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও বানাবো। দেখি তারা মা, মেয়ে আর ছাপুয়ান তিনজন মিলে কি করতেছে তাদের বাড়িতে। আপনারা সাথেই থাকুন। ভালোবাসা মানেই কাছে থাকা নয়, দূরে থেকেও ভালোবাসা হয়। জীবন তো ওই 20 বছর পর্যন্তই, তারপর কেবল যুদ্ধ আর যুদ্ধ। একটা সময়ের পর পরিবার, বন্ধুবান্ধব, কাছের মানুষ সব কিছুই ছেড়ে না চাইতেও দূরে চলে যেতে হয়। বাঁচতে হয় আনন্দহীন, সুন্দর মুহূর্তহীন, একা। আমরা সবাই নিজের জীবনকে সুন্দর করে সাজাতে গিয়ে আমরা সেই আনন্দ ক্ষণহীন মুহূর্তগুলো অনেক মিস করে যাই। আমি তাকেই হারিয়ে আর খুঁজে পাই না। জীবন সাজানোর মোহে আমরা একটা সময় নিঃসঙ্গ হয়ে যাই নিজের অজান্তেই। তাই আমরা অনেক কাছের মানুষগুলোকেই দূরে রেখে চলে আসি। আর দূরে থাকলেই তো কখনো ভালোবাসা ফুরায় না। যেমন আমার একটা মা আছে, অনেক দুষ্টু করে, তাদেরকে আমি কখনোই ভুলে থাকতেই পারি না। কিন্তু তাদের সাথে মনে হয় আমার আত্মার সম্পর্ক। আমার একটা মা, আমার একটা বাবা, আরেকটা বাবা অনেক দূরে আছে, তাকেও অনেক মিস করি, কিন্তু কিছু করার নেই। বাস্তবতা এতটাই কঠিন যে তাদেরকে চাইলেও কাছে আনতে পারি না, কাছে রাখতেও পারি না। আমি চাইলেও তাদের কাছে থাকতে পারি না। কি আজব জীবন, তাই বুঝতেও পারি না। তাই বাবার মুখের দিকে তাকালে সব কষ্ট, সব অনশন সব কিছুই দূর হয়ে যায়, কিন্তু কিছু বলারও থাকে না। মাঝে মাঝে এমন মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তাদেরকে না দেখলে আর ভালোই লাগে না। মাঝে মাঝে মনে হয় ছুটে চলে যাই। তারা আমার এত কাছের, এত কাছের, তা বলে বোঝাতে পারবো না। জীবনটা কেন যেন এমন, তা বলতে পারি না। আমার মতো সবার কি এমনই হয় যে তাদের জন্য এত কষ্ট হয় কেন বলতে পারি না। ভালোবাসার মানুষগুলো সবসময় দূরেই থাকে, আর ভালোবাসা দূর থেকেই বাড়ে। যত দূরেই যায় না কেন, ভালোবাসা এক বিন্দু কম হয় না। তারা কি আমার মতো করে আমাকে মিস করে? আমি জানি না, কিন্তু তাদের হাসি দেখলে মন ভরে যায়, আত্মা ভরে যায়।